এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সব? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বিন্দাস আছি। তো আজকে মনিও বাড়ি চলে যাবে, তার সাথে সাথে আমরাও আজকে বেরিয়ে যাব। মানে ফাইনালি সেই দিনটা আজকে থেকে আর কি জার্নি স্টার্ট হবে। তো আশা করি আগের ভিডিও দেখে তোমরা বুঝেই গেছো আমরা যাচ্ছি কুম্ভে স্নান করতে। তো শুধু তো কুম্ভে না, ওখানে আরও যে সাইট সিন আছে সেই সমস্ত আর কি ঘোরাঘুরি হবে। তো আমাদের প্ল্যানটা একটু অন্যরকম। আমরা প্রথমে ঘুরবো, তারপর শিবরাত্রির দিন স্নান করে ডাইরেক্ট গাড়ি বাড়ি। তো এরকমই প্ল্যান আছে। তো ভিডিও শুরুতেই সমস্ত কিছু তোমাদেরকে বলে দিচ্ছি, তার কারণ আর ভিডিও করার টাইম পাবো কি পাবো না তার ঠিক নেই। তো মনীষা দুদিনের জন্য এসেছিলো, ও আজকে বাড়ি চলে যাবে। আমরা যখন যাব ও বিকেলেই চলে যাবে। তো ওকে প্রথমেই বলেছিলাম আমরা ঘুরে আসলে আসবি, তো ও দুদিনের জন্য এসেছিলো, আবার আসবে, ঠিক আছে। তো আজকেও না ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে আছে, মাঝে মাঝে হালকা হালকা রোদ বেরোচ্ছে, আবার বুঝে যাচ্ছে কি জানি বৃষ্টি বৃষ্টি হবে নাকি। তো এখন মোটামুটি এই যে গোছান গাছানেরই সব পর্ব চলছে। দুদিন ধরে তো গুছিয়েছি, তার মাঝখানেও আজ সকাল থেকে 3-4টে জিনিস টুকটুক করে মনে পড়লো। সব দেখো, আমি বাইরে আসছি, রোদ বেরিয়ে গেল। তো যাই হোক, সব টুকটাক করে মনে পড়ছে, একটা একটা করে ঢোকানো হচ্ছে। তার সাথে সাথে রান্নাও হচ্ছে। রান্না বলতে সবে ভাতটা বসিয়েছি, এখনও বাজার আসেনি। ভাতটা বসিয়ে দিয়েছি, এখন সোনার সবজিও কাটা হয়ে গেছে। এবার আজকে হবে মাটন। তো আজ সানডে, তো মাটন হবে। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে, কারণ বিকেলে 4টে নাগাদ বলেছে গাড়ি আসবে, কিন্তু 4টে আসতে পারবে না, ওই 5টা কি 5:30 বেজেই যাবে। তো সেই কারণে ভাবছি একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। তারপর শুভেন্দু আবার যাবে পেশেন্ট দেখতে, এখন ডিউটি অলরেডি চলে গেছে। তো সব কথাই তোমাদের সাথে হড়বড় করে একসাথে শেয়ার করে দিলাম। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। ভাত বোধহয় হয়েই এসছে, এরপর কি হয় না হয় তোমরা সমস্তটাই দেখতে পাবে। তো এই যে এখানে ব্যাগ সব অলরেডি গোছানো। তো এর মধ্যেও অনেক কিছু জিনিসপত্র আছে, আর এইটা পুরোপুরি সোনাইয়ের খাবারের ব্যাগ হয়েছে। আর এই দেখো এখানে একটা ট্রলি আছে। তো এই হচ্ছে এবারে টোটাল 3টে ব্যাগ। আসলে এবারে লোক সংখ্যাটা একজন বেশি আছে, তো দাদার জামা প্যান্ট আমাদের ব্যাগের মধ্যেই নিয়ে নিয়েছি, কারণ বেশি ব্যাগ করলে তো প্রবলেম হবেই। তো সেই কারণে আর কি 3টে ব্যাগের মধ্যে কাজ মিটে গেছে। 3টে ব্যাগের মধ্যে একটা ব্যাগে জামা কাপড় আছে, আর একটা ব্যাগে ওই জুতো, খাবার দাবার, আর একটা ব্যাগে তো সোনাইয়ের খাবার। তো ওগুলো সবই খালি হয়ে যাবে, লাস্ট পর্যন্ত বাড়ি আসবে হয়তো একটা ব্যাগই। কারণ এবারে কম কম জামা কাপড় নিয়েছি, পরার সময় পাবো কিনা সেটাই জানি না। তো ওখানে তো ভিড় মারাত্মক শুনছি। আবার আমরা একটা মানে আর কি যোগে যাচ্ছি ওই ধরনের শিবরাত্রিতে, তো ওই টাইমে তো ভিড় হবেই, কি হবে কে জানে। ব্যাগ তো প্যাকটা হয়ে গেছে, এখনও প্রেসার কুকার ঢুকবে, আর এই যে কেটলি, তো কেটলি ঢুকবে। এই দুটো জিনিস এখন কোথায় নেওয়া হবে সেটাই টেনশনের বিষয়। সব এখন মেশিনের উপর জড়ো হয়েছে। মেনু হচ্ছে করলা ভাজা, এখানে মাংসের আলু ভাজা, এটা সোনাইয়ের মাংস থেকে একটু বেশি হয়েছে। এখানে আছে মাংসের পেঁয়াজ, আর এই যে মাটন। তো মুখ চোখ মানে একদম পুরো অবস্থা টাইট হয়ে গেছে। তো যেহেতু 2-3 দিন থাকবো না, ছাদটা একটু ঘুরতে এলাম মনীষাকে নিয়ে। আর দেখেছো আমি উপরে এসে কথা বলবো না, ফ্যাঁ করে হাঁপাচ্ছি। তো ওপরটা চাবি দেবো, আর একটু ঘুরে ঘাড়ে নিচে যাব, তারপর গিয়ে আমরা রেডি হব। তো চলো এলাম যখন একটু ভিডিওটা স্টার্ট করলাম। এখনও ভালোই ছাদে রোদ আছে। তো এখন 3:40। তো শুভেন্দু গেছে পেশেন্ট দেখতে, ও আসবে তারপরেই আমরা রেডি হব। আমাদের সময়ের এতটাই অভাব যে আমরা ছাদে চাবি দিতে এসেছি, ঘুরতে এসেছি, সেখানে ফল নিয়ে এসেছি, মানে খেতে খেতে কাজ হবে। তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে, একটু লেটে ফল খেলেই তো প্রবলেম হবেই। তো সেই জন্য আমরা একটু কাজ করতে করতে খাচ্ছি, যাতে হজম হয় কাজও হয়। মনি এখন ঘর যাচ্ছে, ওকে একটু এগোতে যাচ্ছি। আমরাও রেডি হচ্ছিলাম, কিন্তু আমাদের গাড়ি আসতে লেট হবে, তার জন্য আগেই বেরিয়ে গেল, নয়তো আমাদের সাথেই যাওয়ার কথা। তো এই যে আমাদের ঢোপি দিদি সাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছে, হিরো হন্ডা। চলো ওকে একটু এগিয়ে দিয়ে তারপরে গিয়ে আমরা পুরোপুরি রেডি হব। সাবধানে যাবি। তো চলো, শুধু জামাটা পরেছি, দেখো চুলের অবস্থা দেখলে লোক ছুটে পালাবে। 5:30 বেজে গেল, 5টায় গাড়ি আসার কথা, এখনো কোনো পাত্তাই নেই। তো চলো আমি রেডি হয়ে গেছি। ওরা ব্যাগপত্র বইতে আরম্ভ করেছে। গাড়িটা এতটাই লেটে আসছে যে মাও চলে গেছে, মনীষাও চলে গেছে। এবার আমরা শুধু বেরোবো। তো চলো বেরোনো যাক, এমনি অনেকটা লেট। বমির ওষুধটা খেয়ে পুরো মুখটা বাজে হয়ে গেল। গাড়িও আমাদের ঘরে তোলা হয়ে গেছে, চলো এবার আমরা বেরোই। চলো এবার সোনাই চলে গেছে মায়ের সাথে। তো সবাই তো একধার থেকে বাড়ি চলেই গেল, কেউ আর মানে তুলতে যেতে পারলো না, কারণ এখন বাজে 7:45। তো চলো চাবিটা দেবো, আর আমরা দুজনই লাস্ট আছি বেরোবো। ব্যাগপত্রও সব চলে গেছে, এ পটপট করে আলোগুলো শুধু নিয়ে দিচ্ছে। তো এই যে এখানে সোনাইয়ের খাবারের ব্যাগটা আছে, আর আমার কাঁধে ব্যাগটা আছে। তো এই দুটো নেবো, আর আমরা বেরিয়ে যাব। তো বন্ধন গলির কাছে গাড়ি আসবে, ওখান থেকে উঠে যাব। গাড়ি आ गया।
এখন সব মালপত্র তোলা হচ্ছে এত দূর থেকে। সাইডে দাঁড়াও গো, সব গাড়ি যাচ্ছে। এই যে ম্যাডাম, লাইটটা বন্ধ করুন, লাইটটা বন্ধ করুন। এগুলো আদৌ উড়বে হাওয়া লাগলে? নামলাম, তোমাকে তোমাকে হাম করি দেবো, তোমাকে হামটা করে দিতে হবে বাবা। এখন গাড়িটা একটু দাঁড়িয়েছে, তো সেই কারণে ভাবছি এখানে সোনাইকে খাইয়ে দিই, কারণ যা ঝাঁকুনি হচ্ছে না, খাওয়ানো প্রবলেম হয়। তো এখনো আমরা যদিও খাইনি, কিন্তু 10টা অলরেডি বাজে, সোনাইকে খাইয়ে দিই। তো সবাই মোটামুটি এখন গাড়ি খালি হয়ে গেছে, সোনাইকে শুধু আমি একাই আছি খাওয়াবো। ভাবি ভাবি টক টক করে খেয়ে নাও। মোটামুটি কিছুটা পৌঁছেছি, কিছুটা বলতে এখন আছি শক্তিগড়ে, মানে কয়েক ঘন্টা প্রায় পার হয়ে গেছে। তো এখন সবাই নেমেছে একটা ধাবাতে, খাবার দেখতে গেছে। তো বাবু যেহেতু ঘুমাচ্ছে, আমি গাড়িতেই আছি, তো ওরা খাবার টাবার দেখবে কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে, তারপর আমরা দুজন নামবো আর কি। তো সেই জন্য আমরা গাড়ির মধ্যে বসে আছি। তো শক্তিগড় সবে মাত্র, বুঝতে পারছো। তো ড্রাইভার কাকু বলছে যে এখন বাজে 12টা 10-15 হবে, মানে আজকে সোমবার হয়ে গেল। তো কাকু বলছে মঙ্গলবার সকালে নাকি পৌঁছাবো, মানে পুরো সোমবার সারাদিন সারা রাত নাকি গাড়িতেই থাকতে হবে। জানি না কি হবে, জানি। কাকু তো একরকম কথা বলছে, আর এরা ম্যাপে দেখছে একরকম। তো চলো খাওয়া দাওয়া কিছু হোক, পুরো গা বমি ভাব হচ্ছে, এত খিদে পাচ্ছে আর কি। না না দেখি বাবু হাতটা দেখি। বাবা 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 মাম্মা হাত সরি নাও। তুমি লুটি খাবে? খাবে না? আচ্ছা আচ্ছা। তো খাওয়া দাওয়া করে গাড়িতে উঠতে না উঠতে দেখছি ঝমঝম করে বৃষ্টি এসে যাচ্ছে। তো কুম্ভ স্নান মানে একটা পবিত্র স্নান, সেটা আমরা সবাই মানি আর কি। তো সেই কারণেই সবাই বলা কওয়া করছিল যে কুম্ভ জায়গায় ঢোকার আগে আমাদের গাড়িটাও একদম শুদ্ধ হয়ে যাচ্ছে। তো গাড়িকে তো স্নান করাতে পারবো না, যার জন্য একদম উপর থেকে ভগবান বৃষ্টি দিয়ে গাড়িটাকে পুরো একদম পবিত্র করে দিল। তো যাই হোক, একটু আগেই আমি বলছিলাম যে ওয়েদারটা যেন চেঞ্জ লাগছে, কিন্তু ওরা বলছে না এই পাশে একটু ঠান্ডা, কিন্তু আমার মুখের কথা বের না হতে হতেই দেখছি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো কিছুক্ষণ পরে যদিও থেমেও গিয়েছিল, 5 মিনিটের মতো হয়েছে। বৃষ্টি থামতে ওরা একটা চায়ের দোকান দেখে ওখানে চা খেতে চলে গেছে। আর এখানে না আরেকটা গাড়ি ছিল যারা চা খাচ্ছিল, তো ড্রাইভার কাকু তাদের ছবিও তুলে দিয়েছে। তো এখানে চাটা খেয়ে ওরা বেরিয়ে গিয়েছিল, আর আমরা এখান থেকে আরেকটা জায়গায় গিয়েছিলাম যেখানে ওপেনলি অস্ত্র বিক্রি হয়। তো ওরা বোধহয় ওখানে দাঁড়ায়নি, তো অস্ত্র ওখানে ওরা ছবি টবি তুলে তারপর যখন আমরা এগোচ্ছি, গিয়ে দেখলাম সেই গাড়িটা একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। এমনকি তারা সেখানে যেতেও পারলো না, ভীষণই খারাপ অবস্থা। এমনকি কাকু তো বারবার করে বলছে যে আমি তাদের ছবি তুলে দিলাম, আর কি অবস্থায় তারা এখন পড়ে আছে আর আমরা কোন অবস্থায় দাঁড়িয়ে আছি। তো আমরা দেখেও হেল্প করতে পারলাম না, তার কারণ রোডের মিডিলে দাঁড়ালে আমরা জ্যামে পড়ে যেতাম, যার জন্য আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। 2 কিলোমিটার দূর ওখানে মোট 5টা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর সব অ্যাক্সিডেন্টগুলো হয়েছিল ভোরের টাইমে। তো ড্রাইভার কাকু যেটা বলছিল যে ভোরের টাইমে একটু তো চোখ লেগে যেতেই পারে, ওই ঘুমের কারণেই হয়তো অ্যাক্সিডেন্টগুলো হয়েছে, কারণ রাস্তা যেরকম স্ট্রেট ওখানে অ্যাক্সিডেন্ট হওয়া সেরকম কোনো কথাই নেই। দেখতে দেখতে সারা রাত কাটিয়ে ভোর হয়ে গেল, কিন্তু এখন আমরা আছি ঝাড়খণ্ড। তো এখনও পর্যন্ত বিহারও পৌঁছাতে পারিনি। তো এর মধ্যেই হয়তো কোথাও একটা দাঁড়াবে, তারপর টিফিন করা হবে।
তাহলে আমি করছি। না 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 ঠিক আছে। ফাইনালি এখন দুপুরবেলা একটা ধাবাতে ঢুকেছি খেতে, কিন্তু এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি বেনারস। তো আগে খাওয়া দাওয়া হবে, এখনও 50 কিলোমিটার বাকি আছে। তো খাবার রেডি হচ্ছে, যার জন্য একটু ওয়েট করছে। আর চোখ মুখের অবস্থা দেখছো, যেরকম ধুলো সেরকম সারা রাতের জার্নিতে পুরো অবস্থা খারাপ। তো এখন না খেলে না আর মানে টানা যাচ্ছে না, এখনও 50 কিলোমিটার। তো এই যে এখানে সব খাবার দাবার রেডি হচ্ছে। তো 8 জন মানুষ, তো একটু লেট হবে দিতে। এখানে প্রত্যেকটা দোকানে ননভেজ খাবার পাওয়া যাচ্ছে, আর এখানে থালি হিসাবে খাবার দেওয়া হয়, যার জন্য ভাত রুটি দুটোই আছে, আর ডাল সবজি ভাজা আচার এইসব। কি গো, এই সাইডটা দেখো কেমন রোডটা লাগছে। ওই দেখ বাবু, ওই দেখ। ফাইনালি 16 ঘন্টা গাড়ি জার্নি করার পর আমরা বেনারসে ঢুকেছি, কিন্তু এখান থেকে এখনও 5 কিলোমিটার ভেতরে যেতে হবে। তো যাই হোক, এখন একটু স্বস্তি লাগছে জানো না। মানে কাকু যা বলেছিল মঙ্গলবার দিন নামবে, তো ওটা কাকু নাকি আমাকে ইয়ার্কি করে বলেছিল, কিন্তু আমি তো আর রাস্তা সম্বন্ধে সেরকম কিছু জানি না। তো আমিও সেটাই সত্যি ভেবেছিলাম। তো যদিও আমি শুনেছিলাম 16-17 ঘন্টার রাস্তা। তো যাই হোক, বেনারস পৌঁছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখাতে হবে। এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। টাটা সবাইকে।